হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা স্কুল অফিস টিফিনে ঝটপট এবং স্বাস্থ্যকর কিছু খেতে মন চাইলে এই সুজি দিয়ে তৈরি এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তার জন্য দেখুন এখানে নিয়েছি আমি 1 কাপ সুজি, নিয়েছি ওই একই কাপ মেপে হাফ কাপ টক দই আর হাফ কাপ জল। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি রেখে দেব রেস্টে 5 মিনিট। এতে করে সুজিটা ফুলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জল। এবার এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মিশ্রণটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে, দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এর মধ্যে সামান্য একটু চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর দিয়ে দিলাম 1 থেকে 2 ফোঁটা মতন সাদা তেল। এবার এটা কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এটা বেশ ফ্লফি হবে আর ভীষণ সফট হবে। দেখুন এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারেন। বেকিং সোডার উপরে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা হবে না, ঠিক এরকম হবে। এবার দেখুন একটা প্লেটে আমি দিয়ে দেবো 1 ফোঁটা মতো তেল। তেলটাকে এবার খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা সম্পূর্ণ দেওয়ার পরে এটা কিন্তু 2 হাতে ঠিক এরকমভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, যাতে করে ভেতরে এয়ারটা বাইরে বেরিয়ে আসে। এবার এটাকে স্টিম করার জন্য এখানে দেখুন কড়াইতে আমি দিয়েছি 1 কাপ জল, তার উপরে একটা এরকম একটা থালা দিয়ে দিলাম। এবার এই প্লেটটা কিন্তু বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে দেখতে বেশ সুন্দর হবে। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা 10 মিনিট আমি ভাপিয়ে নেব। দেখুন 10 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব বা চেক করে নেব এটা পুরোপুরি হয়েছে কিনা। দেখুন এটা কিন্তু খুব সুন্দর স্টিম হয়ে গেছে বা ভাপানো হয়ে গেছে। এটা কিন্তু ছুরির গায়ে একটু লাগছে না। এবার এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করার পর কিন্তু এই প্লেট থেকে ছাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু গরম অবস্থায় তুলতে গেলে ভেঙে যেতে পারে। আগে দেখুন সাইডটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এরকম মাঝখান বরাবর আমি কেটে নেব। সুজির এই টিফিনটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এইভাবে যদি একবার বানিয়ে দেন বাড়িতে। দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর ভীষণ সফট হয়েছিল এটা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এটাকে যদি আপনারা আরেকটু চটপটা বা একটু কিছু করতে চাইলে এটা কিন্তু হালকা একটু ফ্রাই করে নিতে পারেন সামান্য একটু তেলে। তার জন্য দেখুন আমি এখানে একটু ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এই পিস পিস করে কেটে নেওয়া এইগুলো 10 থেকে 15 সেকেন্ড কিন্তু দুপাশটা হালকা করে একটু সেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে। দেখুন 10 থেকে 15 সেকেন্ড রাখার পরে কিন্তু আমি এগুলো একটু উল্টে দিচ্ছি। আর গ্যাসের আঁচ কিন্তু একদম লো টু মিডিয়ামে রয়েছে এই সময়।
দুপাশটা ঠিক এরকম হালকা কালার চলে আসার পর কিন্তু এগুলো এবার আমি তুলে নেব। দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এটা গরম গরম টমেটো কেচাপ হোক বা টমেটোর চাটনি বা বাদামের চাটনির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।